ইমাম মাহদি আসবে, তবে কবে আসবে? ইমাম মাহদি আসবে, সেই আসার সময়টা কখন? ইমাম মাহদি আসবে কত সালে আসবে? ইমাম মাহদি আসবে কি মাসে আসবে? ইমাম মাহদি আসবে কত তারিখে আসবে? এটা নিয়ে খুব তোলপাড় হচ্ছে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর এই তোলপাড়ের পিছনে এক শ্রেণীর উলামায়ে কেরাম পরোক্ষভাবে জড়িত রয়েছে। আবার কিছু ইউটিউবাররা চ্যানেলের মাধ্যমে যারা কাজ করে থাকেন সোশ্যাল মিডিয়ায়, তারাও ডাইরেক্ট ইনডাইরেক্টলি তারাও এটার পিছনে দায়ী রয়েছেন। দেখুন কত সালে আসবে ইমাম মাহদি, ঈসা ইবনে মারিয়াম কি মাসে আসবে, কত তারিখে আসবে? কিছু ভাইরাল হওয়ার স্বাদ নিয়ে, ভাইরাল হওয়ার মতো মন মানসিকতা নিয়ে কিভাবে ভাইরাল হতে হবে, ইখলাসের সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই। জাতিকে হক পথে পরিচালিত করার জন্য তাদের কোনো প্রচেষ্টা নাই। তারা প্রচেষ্টা একটাই, কিভাবে ভাইরাল হওয়া যায়, কিভাবে কথা বললে মানুষ দেখবে, রাতারাতি মিলিয়ন মিলিয়ন মানুষ তাদের ভিডিওগুলো দেখতে পাবে এবং তাদের চেহারাগুলো পরিচিত হবে। সবার সম্মুখে তাদের চেহারা আসার পরে তারা কিভাবে জনসম্মুখে যায় মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে, মঞ্চে উঠে কথা বলতে পারবে, মাহফিলে কথা বলতে পারবে। এটাই একটাই উদ্দেশ্য তাদের, ভাইরাল হওয়া। আর ভাইরাল হওয়ার জন্য এমন কিছু কথা বলে দেয় যে কথাগুলো আলোচনা সমালোচনায় আসে। আমার প্রয়োজন নাই সারা জীবনে ভাইরাল হওয়ার, আমার প্রয়োজন নাই সারা জীবনে মানুষের মুখপত্র হওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করেছেন, আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। হে আরশের মালিক আল্লাহ, আমার চোখে, আমার নিজের চোখে আমাকে ছোট বানায় দাও, আর পৃথিবীর চোখে আমাকে বড় বানায় দাও। আল্লাহ যদি কাউকে বড় বানায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে ছোট বানানোর। আর আল্লাহ যদি কাউকে ছোট বানায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বড় বানানোর। দেখুন এই দোয়া করার ফলে সমস্ত নবীদের নবী বানায় দিতেন আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং ভাইরাল হওয়ার উদ্দেশ্য নয়, এমন কিছু কথা বলবেন না যে কথার দ্বারা মানুষ বিভ্রান্ত হবে, যে কথার দ্বারা মানুষ ইসলামটাকে ভুল বুঝবে, যে কথার দ্বারা মানুষ ইসলামের প্রতি কৌতূহল জাগ্রত হবে, ইসলামের কোন বিষয় নিয়ে তার ভিতরে কৌতূহল সৃষ্টি হবে। এবং কি পরবর্তীতে এই কথাটার প্রমাণ খুঁজতে গেলে ইসলামের ভিতরে 2 রকম 3 রকম 5 রকম কথা রয়েছে হিন্দুদের ভিতরে। যেমন তাদের গীতার ভিতরে বানোয়াট গীতা রয়েছে। আপনাদের কথার উপরে ভিত্তি করে যখন এটা প্রমাণ খুঁজতে যাবে, তখন এক একজনের কথা এক এক রকম পেলে কিছু মানুষ ভুল ধরার জন্য দাঁড়িয়ে রয়েছে। তারা ভাববে যে ইসলামের ভিতরে মনে হয় এক এক কথা এক একভাবে আসছে। আপনার জন্য ইসলাম প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এই জন্য সাবধান। অবশ্যই ঈসা ইবনে মারিয়াম পৃথিবীতে আসবে, অবশ্যই ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আসবে, অবশ্যই দাজ্জাল পৃথিবীতে আসবে। তবে কখন আসবে এটা কেউ বলতে পারে না। দেখুন আজকে ফিলিস্তিনের যে অবস্থা, এই অবস্থায় চূড়ান্ত অবস্থা নয়, পুরোটা পৃথিবী অরাজকতায় পরিণত করবে দাজ্জাল, ইসরায়েল, আর চূড়ান্ত ডাক দিবে তৃতীয় বিশ্বযুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক দেওয়ার পরে মুসলমানরা বিজয়ের বেশে ইসরায়েলকে পতন ঘটিয়ে ইসরায়েলের কবর রচনা করে বুক ফুলিয়ে বিশ্বের মানচিত্রে আবার দাঁড়াবে। আর ওই সমস্ত মানুষের হাতে আল্লাহ তাআলা কালেমার পতাকা উঠিয়ে দিবে যে সমস্ত মানুষরা নিরস্ত্র ছিল, শক্তি কম ছিল, দুর্বল ছিল, অসহায় ছিল, যাদেরকে জেলের ভিতরে বছরের পর বছর
টর্চার করা হতো, যাদেরকে কোনো রাষ্ট্রে কোনোভাবেই তাদেরকে গণ্য করা হতো না। ওই সমস্ত নিরস্ত্র অসহায় ব্যক্তি যারা রয়েছে তাদের হাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমার পতাকা উঠিয়ে দিবেন। আর আবার মুসলমানদের হাতে পুরো পৃথিবীর শাসন করার চাবিকাঠি চলে আসবে। ইহুদিদের পতন আবারও হবে। এরপর আবার আস্তে 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 করে যখনই ইসলামী এরপর আবার যখন ইসলামী খেলাফত বিদায় নিবে, ওই সময়ে দাজ্জালের আবির্ভাব হবে। তার হাতে এমন ক্ষমতা দিবে যে ক্ষমতায় যে কোনো মানুষ বিশ্বাস করতে বাধ্য হবে যে দাজ্জালের পক্ষ অবলম্বন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কারণ সে চাইলে মানুষকে দারিদ্রতার ছোঁয়া দিতে পারবে, সে চাইলে মানুষকে রাতারাতি কোটিপতি বানিয়ে দিতে পারবে, সে চাইলে মানুষকে মৃত্যু দিতে পারবে, সে চাইলে মানুষকে সামনের দিক সহজ করতে পারবে। একদিকে থাকবে জান্নাত, আর একদিক দিয়ে থাকবে জাহান্নাম। সে দেখাবে সরাসরি এই যে দেখো জান্নাত, এই যে দেখো জাহান্নাম, এবং কি তার কপালে থাকবে বড় করে লেখা কাফের। সে যে কাফের এটা তার কপালে লিখতে পারবে। তখন যারা মুমিন তারা এটা বিশ্বাস করবে, আর যারা মুনাফিক তারা এটা বিশ্বাস করতে পারবে না। এই বিষয় নিয়ে, দাজ্জালের বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আপনারা আলোর পথে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তৈরি থাকুন। আশা করি ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আপনারা দেখবেন, এবং কি আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।